আমরা এখান থেকে কালার নিতে পারি। ঠিক আছে, আমরা তাইলে এখানে আমরা বেসিক পাইলাম। হ্যাঁ, বেসিক স্যালারি এবং এই যে অন্যান্য যে তথ্য যেমন এখানে আছে এই যে ওয়ার্কার এমপ্লয়ার সিরিয়াল নাম্বার, তাদের নাম, আইডি, তারপরে হলো এখানে তাদের পজিশন, এরপর এটা কি মাস, ডিসেম্বর মাস 2025, 1 তারিখে এই ব্যক্তি আসছে, 2 তারিখে অ্যাবসেন্ট, 3 তারিখে অ্যাবসেন্ট, এরকমের সব তথ্যগুলো আমরা পাইলাম। তার বেসিক স্যালারি কত, 80,000 টাকা। সে একদিনে পায় কত আমরা সেইটা দেখব। একদিনে পাইলে সেইটা আমরা কি করব, সমান সমান দেব, বেসিক স্যালারি ক্লিক করব, তারপরে হলো ভাগ দেব কতদিন, এই মাসটা 31 দিন, তাহলে 31 দিয়ে আমরা ভাগ দেব, এন্টার। তাহলে আমাদের এই ব্যক্তি যার 80,000 টাকা বেসিক স্যালারি, সে একদিনে পায় 2580 টাকা। 2580 টাকা আমরা দশমিকের পরের সংখ্যাগুলো কমাই দিতে চাইলে আমরা এটাই ক্লিক করব। তাইলে সে একদিনে পায়, দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে আমরা কি ওই কয়টা ক্লিক দেব এখানে? হ্যাঁ 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 হ্যাঁ। এরপর আমরা এখান থেকে দেখো এই আমরা নিলাম, তাইলে প্রত্যেকের একদিনে কার কয় টাকা বের হয়ে গেল, তাই না? আমরা এখান থেকে অ্যালাইন করে নেব, মাঝ বরাবর আসবে। এরপর টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট মানে সে টোটাল কয় দিন আসছে, এই যে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে সে কয় দিন আসছে সেইটা আমরা বাইর করব। তার জন্য আমাদের কি করতে হবে, সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে কাউন্টিভ, কাউন্টিভ মানে কি, গণনা যেটা, কাউন্টিভের আমরা সূত্র বসাবো, কাউন্ট সিও ইউ যদি আমরা দিই তাইলে কাউন্টিভ এখানে আসবে। কাউন্টিভ আমরা বসাইলাম, ডাবল ক্লিক দিলাম। এরপর বলছে র্যাঙ্কস, র্যাঙ্কস বলতে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এটা সিলেক্ট করব। আমরা কিন্তু এক ব্যক্তিত্বে বাইর করতেছি, তাই না? তাইলে আমরা এটা সিলেক্ট করি, এই যে 1 তারিখ থেকে আমরা কত তারিখ পর্যন্ত যাব, 31 তারিখ পর্যন্ত যাব। হ্যাঁ, 31 তারিখ পর্যন্ত আমরা সিলেক্ট করার পরে ব্র্যাকেট দিলাম, এরপর এন্টার দিলাম। তাহলে এখানে আমাদের যদি সূত্র ভুল থাকে তাইলে হবে না। হ্যাঁ, কি হইলো, আমাদের সূত্র হয়তো ভুল হয়েছে, আমরা তাইলে আবার এইটাকে কাটি, আমরা এখান থেকেও সূত্র ব্যবহার করতে পারবো। দেখো কাউন্টিভ লেখার পরে আমরা এই যে 1 তারিখ থেকে আমরা 31 তারিখ পর্যন্ত আমরা সিলেক্ট করব। আমাদের 1 থেকে 31 তারিখ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে কি হইল, আমাদের এখানে কাউন্টিভ, আমরা আবার একটু দেখি, স্যার নতুন ভাবে বসান পুরোটা। আমরা লিখি সমান 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 সমান, তারপরে কাউন্ট, কাউন্টিভ, এই যে কাউন্টিভ আসছে না, এই যে কাউন্টিভ, এই কাউন্টিভ নিলাম। তারপরে র্যাঙ্কস 1 তারিখ থেকে আমরা, সরি এখানে সিলেকশনে বলি, আমরা 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে কেন এখানে তো ওই যে আমাদের সিলেকশনে ভুল হয়, যেমন এটা দিই, দেখো 1 তারিখ থেকে আমরা 31 তারিখ পর্যন্ত নিলাম। নেয়ার পরে আমাদের তো সূত্র ভুল, এই যে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কি দেব, কমা দেব না? কমা দেওয়ার পরে আমরা কি বের করতেছি, আমরা পেরসেন্ট বের করতেছি, তাই না?
জি পেজ স্যার। জেন দিলাম, আবার ইনভার্টেড কমা দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এই যে বের এবার হয়ে ঠিক গেছে। আছে। তাইলে আমরা তো ওখানে ওই যে পেজ জেন দিই নাই, তার জন্য আমাদেরই তো ভুল। এখন এখানে আমরা দিলাম, এটাকে আমরা অ্যালাইন করি, বাস। এই ব্যক্তি টোটাল 1 মাসের ভিতরে সে আসছে মাত্র 6 দিন, 6 দিন আসছে, আর বাকি দিন অ্যাবসেন্ট। তুমি গুইনে দেখবা 6 দিন, আমরা এখানে কোম্পানি গুইনেও দিয়ে বের দেখতে করে পারি। দেওয়া উচিত। তাইলে এখানে এই যে প্রেজেন্ট 1 2 3 4 5, 1 তারপরে 2 3 4 5 6, মাত্র ঠিকই 6 দিন আছে। আসছে। দেখো, তাইলে আমরা এখন অ্যাবসেন্ট অ্যাবসেন্ট বার করবো। তাইলে আমরা সমান সমান দিয়ে লিখবো কাউন্ট ইফ, কাউন্ট ইফ। স্যার ওই সেম সূত্র না? হ্যাঁ হ্যাঁ, একই সূত্র। এই যে কাউন্ট ইফ যে নিলাম, এখানে হবে অ্যাবসেন্ট। দেখো। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করি। আমাদের এই মাউসের ট্রাভেল করে 1 তারিখ থেকে আমরা 31 তারিখ পর্যন্ত নিলাম। এরপর কমা দেবা, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা অ্যাবসেন্ট, আবার ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাইলে সে অ্যাবসেন্ট করছে 19 দিন। এই যে দেখো, এই কেউ করে না একদিন অ্যাবসেন্ট, দেখছো 0 0, জি স্যার। গুইনে দেখবা। এরপরে আসো, আমরা অ্যালাইন করে দিই বন্ধ ছিল কয়দিন, মানে সরকারি ছুটি ছিল কয়দিন না। তাহলে এখানেও কাউন্টিভ, কাউন্টিভ, কাউন্টিভ দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা কাউন্টিভ নিলাম, নেয়ার পরে আমরা এরপরে আবার ওই 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করব। তাহলে এই সূত্র তো মুখস্থ আর করা লাগে না, সূত্র তো মুখস্থ করা লাগে না, সূত্র তো অটোমেটিক করতে করতেই হয়ে যায়। জি স্যার। এই যে 1 তারিখ থেকে আমরা 31 তারিখ পর্যন্ত আমরা নিলাম, নেওয়ার পরে আমরা কমা দেব। কমা দেওয়ার পরে দেখো এখানে ইনভার্টেড কমা। এখন সরকারি ছুটিতে আমরা কিছু লিখছি, না। লেখিনি, অতএব ফাঁকা থাকবে। আবার ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখো সরকারি ছুটি 6 দিন, সরকারি ছুটি তো সবাইরই 6 দিন, দেখো এই 6 দিন। আচ্ছা, এরপরে আমরা আসি এখন টোটাল পেইড। সে মানে যে কয়দিন প্রেজেন্ট হয়েছে, আর সরকারি যে ছুটি শুক্রবার, সেটারও তো সে স্যালারি পাবে, তাই না? জি স্যার। তাহলে টোটাল সে আসছে কয়দিন, তাহলে এটা হবে কি টোটাল প্রেজেন্ট, এরপর যোগ যোগ অফ ডে। এই তাইলে সে বন্ধ এবং সরকারি ছুটি এবং প্রেজেন্ট, এই টোটাল মিলাইয়া 12 দিন। সে প্রেজেন্ট হয়েছে 6 দিন, আর সরকারি ছুটি 6 দিন, মোট টোটাল 12 দিন আসছে। জি স্যার। হ্যাঁ, তাইলে সে 12 দিনের স্যালারি পাবে। হবে। তাইলে আমরা বা দিন বার করলাম, এবং তাইলে এখানে আছে টোটাল পেইড, মানে টোটাল সে কয়দিন আসছে। এখন টোটাল পেইড স্যালারি, টোটাল পেইড স্যালারি বলতে ওই ব্যক্তি 12 দিন যদি আসে 12 দিনের স্যালারি পাবে। তাইলে 12 দিনের স্যালারি পাইলে আমরা এটাকে কি করব, 12 দিনের স্যালারিটা কী রকমের আসে, সে তো আর কোনো দিনের স্যালারি পাবে না। তাইলে 12 দিনের স্যালারির জন্য আমাদের এখানে কি করতে হইবে, টোটাল পেড স্যালারি। হ্যাঁ, তাইলে আমরা এটা করি, দেখো সমান সমান টোটাল, মানে টোটাল সে পার ডে, পার ডে, দেখো পার ডে গুণ সে কয়দিন আসছে, পে টোটাল পেইড 12 দিন, এন্টার। সে 12 দিনে এই কয় টাকা পাবে। আমরা দশমিকের পরে সংখ্যা সরাই দিই, এটাকে আমরা ফিল অ্যান্ড লিঙ্ক করি। তাইলে আমরা এই যে পেয়ে গেলাম যে সে 12 দিনে কয় টাকা পাবে। সে 30,968 টাকা পাবে সে 12 দিনে, যার বেসিক স্যালারি 80,000 টাকা। সে তোমার 30,000 টাকা পাবে। কেন পাবে? 19 দিনের তার স্যালারি কাটা হয়েছে, এবং সে স্যালারি পাবে টোটাল 12 দিনের, 12 দিনে পাবে 30,968 টাকা। এখন এর উপর দিয়া সে বাড়ি ভাড়া পাবে, বাড়ি ভাড়া পাবে কত টাকা? House rent। হ্যাঁ, হাউস রেন্ট। হাউস রেন্ট পাওয়ার জন্য সে বেসিক স্যালারি দেবা, তারপর গুণ দেবা। এখন হাউস রেন্ট কত পার্সেন্ট? আমরা 15% দিয়ে দিই। হ্যাঁ, 15%
আমরা দিলাম, এন্টার দিলাম। স্যার হাউস রেন্টের উপর কত পার্সেন্ট ধরবো, এটা কি দেওয়া থাকে? হ্যাঁ, ওটা কোম্পানি তোমায় দিয়ে দেবে যে বাড়ি বেড়া এত পার্সেন্ট। আমরা টোটাল স্যালারি দিলাম গুণ কত পার্সেন্ট, 15। 15%। আমরা এই পার্সেন্ট দিলাম, এন্টার। তাইলে 15%-এ সে পায় কত, 12,000 টাকা আমরা নিলাম। তাইলে সবারটা বের হয়ে গেল। এরপরে আসো হাউস রেন্ট, মেডিকেল কস্টও কত পার্সেন্ট কোম্পানি বইলে দেবে, বেসিক থেকে সেইটা কিন্তু গুণ হয়। দেখো এই বেসিক স্যালারি আমরা নিলাম, গুণ, এটা মনে করো 10% লাগছে। 10%। 10% আমরা দিলাম, enter। তাইলে সে 10% যদি হয়, সে 800 টাকা, 8,000 টাকা পায় মেডিকেল কস্ট, তাই না? এই চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা পায়। আচ্ছা, তাইলে আমরা এরপরে আছি কি দেখো, তাইলে সে টোটাল কত টাকা পায়, এই গ্রোসে টোটাল কত টাকা পাবে, সমান সমান দেখো, সমান সমান এই যে টোটাল পেইড স্যালারি যোগ হাউস রেন্ট পায় যোগ মেডিকেল কস্ট পায়, এন্টার। এখন এরপরে তুমি দেখো এই যা টোটাল এত টাকার তার আসে। এখন এই টাকা থেকে আবার প্রভিডেন্ট ফান্ডে টাকা যায়, প্রভিডেন্ট ফান্ডে কত টাকা যায়, সমান সমান দাও বেসিক স্যালারি, মানে প্রভিডেন্ট ফান্ড পেনশনের জন্য যে টাকাটা যায়, হ্যাঁ বেসিক স্যালারি কত পার্সেন্ট যাবে, 2। স্যার ইনটু গুণ হবে। হ্যাঁ, কারণ পার্সেন্ট আমরা বাড়ি করতেছি না। হ্যাঁ, পার্সেন্ট কত, প্রভিডেন্ট ফান্ডে 3% নেয়। হ্যাঁ, মনে করো ওটা তো বইলে দেবে কোম্পানি, এন্টার। তাহলে বেসিক স্যালারি থেকে সে 3% নেয়। তাহলে 3%-এ কত নেয়, 3%-এ নেয় 2400 টাকা। এখন এই 2400 টাকা এই টাকা থেকে মাইনাস হবে। তাহলে সমান সমান এই যে গ্রোস মাইনাস এইটা, enter। তাইলে সে হ্যান্ড ক্যাশ পাবে কত, 48,000। 48,000 কত পাবে, 48,568 টাকা। এখন তুমি যদি এটাকে আমি ফ্রিজ করাইব, গত মানে সকালের ব্যাচের ভিডিওতে আমি দেখাইনি, দেখো এখান থেকে আমরা ফ্রিজ করব। তাহলে ফ্রিজ করতে গেলে এটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে যাব, ভিউতে আসি, ভিউতে আসার পরে আমরা পেন ফ্রিজ, হ্যাঁ, তাইলে আমরা ফ্রিজটা করলাম কি ফ্রিজ, দেখো এই যে দেখো সব উইকে যায়, এই যে তুমি এই নাম ঠিক থাকবে, তুমি এই জায়গায় কাজ করলে সেল করতে পারবে। দেখো এই যে এটাকে বলা হয় ফ্রিজ করা, হ্যাঁ। আবার দেখো সব বাইরেই যায়। এখন এখানে আমরা সব বের হয়ে গেল, এই যে এটাকে আমরা ফ্রিজ করলাম না, কিন্তু আমাদের ফ্রিজ করাটা হয় না, ফ্রিজটা আমরা আবার কাইটে দিই। তা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে পেন আনপেন ফ্রিজ, এইখান থেকে আমরা করব, এইটা থেকে এই পেন ফ্রিজ, তাইলে মাছটাও থাকবে। দেখো মাছটা রয়েছে, মাছটা রয়েছে। এখন আমরা এটা এই টাকাটা ক্যাশ পাবে। এখন তুমি যদি এখানে তার প্রেজেন্ট কাইটা, এই যে অ্যাবসেন্ট কাইটা যদি প্রেজেন্ট দিয়ে দাও, যেমন দেখো কিভাবে স্যালারি বাড়ে, সরি আমরা প্রেজেন্ট দিয়ে দিই, হ্যাঁ অ্যাবসেন্ট কাইটা প্রেজেন্ট দিয়ে দিই, তাইলে এই লোকটা দেখবা স্যালারি কেমনে বাইরে যায়। স্যার এটা কি অটো স্যালারি বাড়বে? অবশ্যই, এই যে দেখো তাইলে তার স্যালারি কেমনে বাইরে গেল, এই জি দেখো স্যার বুঝছি। আগে ছিল কত, দেখছো এখন 89,000 টাকা হ্যাঁ হয়েছে, স্যার দেখছি। 89,000 টাকা। তাইলে আমরা এই যে ফ্রিজ করলাম, এই ফ্রিজটা এই দেখো, ফ্রিজটা কইরা এই দেখো এখানে আমরা হিসাব করলে এই দেখো এই ব্যক্তির নাম এইটা, সে জিএম, তার স্যালারি এত, আবার আমরা বাড়ি করতে পারবো। জি ক্লিয়ার? জি স্যার। ওকে, স্ক্রিনশট দিতে পারো না? হ্যাঁ স্যার স্ক্রিনশট, পারি। ঠিক আছে। তাইলে আমরা এতটুকু, কালকে এটা ফ্রেশ কইরা দেবো।